প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা মানুষ কোনোভাবে হচ্ছে কৃষির সাথে আসলে জড়িত। এখানে এই যে ছোট্ট কিন্তু কামরাঙা খাচ্ছে, কিন্তু দৌড়ছে দেখে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কি অবস্থা সবার? আজকে আমি আপনাদেরকে আমাদের যে কৃষি জমিগুলো আছে সেগুলো আপনাদেরকে আমি দেখাবো। গ্রামের প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে আসলে কৃষি কাজের সাথে জড়িত। এটার মাধ্যমে যেমন তাদের ইনকামও হয়, প্লাস কিন্তু তাদের যে খাদ্যের যে ঘাটতি সেগুলো কিন্তু পূরণ হয়। বিশেষ করে আমাদের নোয়াখালীতে ভাই প্রচুর পরিমাণ মানুষ কিন্তু কৃষির সাথে জড়িত। কেউ তাদের খামার থাকলে সেখানে করতেছে, অথবা এটলিস্ট ছাদ যদি থাকে সেটার উপরে হইলেও কয়েকটা গাছ তারা হচ্ছে রোপণ করে। সো আমি আমাদের কি গাছ আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। তার আগে হচ্ছে ব্রেকফাস্ট করে নিবো। সকাল উঠে গেছি। দেন ব্রেকফাস্টের পর আপনাদের সাথে দেখা হবে। সো এখন হচ্ছে ব্রেকফাস্ট করব, চিকেন বিরিয়ানি সাথে হচ্ছে ডিম। সো খাওয়া-দাওয়ার পরে দেখা হবে আপনাদের সাথে। সো এই হচ্ছে আমাদের কৃষি জমির একটা, এটা অনেক পুরাতন। এটা আমি আপনাদেরকে পরে দেখাবো। আমাদের নতুন করে যেটা করছে সেটা হচ্ছে এইটা, ঠিক আছে? এটা কিন্তু নতুন করে করা হয়েছে এবং চারপাশে দেখেন আমরা হচ্ছে এই যে নেট আছে, নেটগুলো দিয়ে হচ্ছে বাউন্ডারি করে দিছি, যাতে করে হচ্ছে আপনার পশু পাখি, ছাগল, গরু এগুলো না ঢুকতে পারে। এগুলো ঢুকতে পারলে ভাই সব কিছু একদম খেয়ে ফেলে। সো এর মধ্যে কি কি করা হয়েছে দেখেন, এই চারপাশে হয়েছে এখান থেকে শুরু করে একদম ওই শেষ পর্যন্ত আপনার নেট দিয়ে দিছি। এর মধ্যে বেশ কিছু কচু গাছ আছে, সাইডে কচু গাছ রুখে দেওয়া হয়েছে দেখেন। সবগুলো কিন্তু এখানে কচু গাছ রুখে দেওয়া হয়েছে। কচু গাছ রুখে দেওয়ার কারণ হচ্ছে কচু থেকে হচ্ছে লতি হবে, তারপরে কচুর ফুল হবে যেগুলো হচ্ছে খাওয়া যায়, এবং মানে এগুলো কিন্তু ফ্রেশ লতি হয় আর কি। এবং এই লতিগুলো হচ্ছে গলা চুলকায় না। এরপরে আসেন, এরপরে এটা হচ্ছে আপনার, এটা মেবি হচ্ছে কুমড়া গাছ রুখা হয়েছে। এখান থেকে দেখেন এক সিরিয়ালে সবগুলা এই গাছগুলা একবারে সবগুলা এখানে এই যে দেখেন, এগুলা সবগুলো হচ্ছে কিন্তু এগুলা কিন্তু এখান থেকে রুখে দেওয়া হয়েছে। এবং এগুলো রুখে দেওয়ার পর দেখেন এই যে এখান থেকে যে বাঁশের ইয়েটা দেওয়া হয়েছে, ছিবা, এগুলা ওইখানে হচ্ছে বেয়ে যাবে। এগুলা বেয়ে এই সবগুলা কিন্তু এটার উপরে উঠবে, ঠিক আছে? এবং কদুগুলো যখন ঝুলে থাকবে তখন নিচের দিকে কিন্তু ঝুলে থাকবে, মানে আর ভারে পড়ে যাবে না। এটাকে মানে এটাকে হচ্ছে ঘিরে রাখবে আর কি। এই দেখেন এগুলা জাস্ট আপনার কত, এই দেখবেন যে কিছুদিনের মধ্যে এগুলো সবগুলা কিন্তু ভরে যাবে একদম গাছে গাছে। আর এই যে এটা হচ্ছে যেহেতু নতুন মাটি মানে ফালানো হয়েছে, এগুলো যে ক্ষেত থেকে কেটে এখানে নতুন মাটি ফালানো হয়েছে আর কি। তো নতুন মাটির যে সুবিধা হচ্ছে কি, নতুন মাটি ফালাইলে আপনার যে কোনো গাছ যদি রুকা হয় ভাই, সেইভাবে হচ্ছে আপনার মানে বৃদ্ধি হয় এবং খুব তাড়াতাড়ি হচ্ছে বড় হয়ে যায়। সো এই হচ্ছে বিষয়। এবং কিছুদিন মধ্যে দেখবেন সবগুলা কিন্তু এখান থেকে হচ্ছে গাছ হয়ে যাবে। এবং আমার আর বেশ কিছু প্ল্যান আছে, এখানে হচ্ছে কিছু মরিচ গাছ রুকে দিব। ভিতরে ভিতরে এই যে এখানে যে গ্যাপগুলো আছে, এই যে এক গাছ থেকে আরেক গাছের যে গ্যাপ আছে, গ্যাপগুলোতে হচ্ছে কিছু মরিচ গাছ রুকে দিব। তাহলে ভাই আরও সেই হবে, ঠিক আছে? এগুলো আর একটু বড় হোক, এগুলো যখন একটু বড় হয়ে জঙ্গল জঙ্গল স্টাইলের হয়ে যাবে তখন মরিচ গাছগুলো রুকে দিব। নাহলে যেহেতু এটা রাস্তার পাশে, মানে মানুষ আসতে যেতে এগুলো উঠে নিয়ে যাবে। এর আগেও আমাদের বেশ কিছু গাছ এখানে ছিল, তো ওইগুলো আসলে অনেকেই কেটে নিয়ে গেছে, এরপরে হচ্ছে আপনার উঠে নিয়ে গেছে। এগুলা ভাই এরকম হয় গ্রামে, এগুলা কিছু করার নাই, বলারও নাই। কে নিবে কে নিছে এগুলো আপনি বলতেও পারবেন না, ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়, এগুলো নিয়ে শান্তিও পাই না। এই জন্য চারপাশে একটা বাউন্ডারি করে দেওয়ার কারণে অনেকে এখানে ঢুকবে না বা এখান থেকে আচ্ছা আর ছিঁড়বে না আর কি। দেখেন একদম চারপাশে এটা কিন্তু সুন্দর করে বাউন্ডারি করে দিছে আমার আব্বু। গতকালকে করছে, আমি আপনাদেরকে ওইটা দেখাইতে পারি নাই। আর এখানে হচ্ছে আমাদের আগের এগুলা আমাদের হচ্ছে অন্যান্য গাছ, যেমন এটা হচ্ছে আপনার মন্ডল গাছ, এই আমরা বলি আর কি। এইগুলার এখন হচ্ছে এটা শেষ, অলরেডি শেষের পথে। এই যেটার ফুল দেখেন, এই যে ফুল ধরছে, এই ফুল থেকে পরে হচ্ছে আপনার ধরবে আর কি। তো এটা হচ্ছে আপনার আমাদের ঢুকার প্রবেশ, সেখানে গেট দেওয়া হয়েছে। এই যে গেটটা যদিও ভেঙে গেছে। এটা হচ্ছে একটা গাছ ছিল এখানে, কাঁটালা গাছ দেখেন, এই যে কাটা কাটা দেখতেছেন, কাটা কাটা। সো এখানে আপনার হচ্ছে কি ধরতো, হেলা বলি আমরা, হেলা, এই হেলা ধরতো। এই যে আপনার নরম নরম লাল লাল, তো এটা হচ্ছে মরে গেছে। এটা এটা থাকতে কিন্তু অনেক সুন্দর ছিল, গাছটা অনেক সুন্দর ছিল। এরপরে এখানে আমাদের হচ্ছে কলা গাছ আছে, এরপর হচ্ছে সুপারি গাছ আছে, ছোটো ছোটো গাছ সুপারি গাছ। এখানে অনেকগুলো ছিল, অনেকে এগুলো তুলে নিয়ে গেছে ছোটো থাকতেই। আর এটা দেখেন, এটা হচ্ছে বড়, এটা কিন্তু সুপারি গাছ হচ্ছে বড়। এরপর এটা হচ্ছে আমাদের আম গাছ। আর এখানে দেখেন অনেকগুলো সুপারি গাছ, দেখতে পাচ্ছেন, প্রচুর সুপারি গাছ এখানে। এগুলো বড় হয়ে যাবে কিছুদিন। এগুলো কিন্তু এখান থেকে উঠাইয়া আমরা যদি অন্য জায়গায় নিয়ে যাই, রুকে দিই, ওখানে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, এরপর এটা দেখেন হচ্ছে আপনার আলু গাছ। এই যে এটা হচ্ছে আপনার আলু আলু গাছ। আর এটা হচ্ছে ঝাড়ু গাছ। দেখেন এই যে ঝাড়ু গাছগুলো কিন্তু অনেক বড় হয়। হ্যাঁ, এই ঝাড়ু গাছগুলো কিন্তু অনেক বড় হয়।
আর এই সাইডে হচ্ছে অনেকগুলা ছোট ছোট কিন্তু আম গাছ আছে, দেখেন অনেকগুলো ছোট ছোট আম গাছ আছে। এবং এই যে একটা জিনিস দেখেন, এই যে আলু গাছটা আছে এটা কিন্তু ঝাড়ু গাছের মধ্যে দিয়ে উঠাই দেওয়া হয়েছে, এবং এটা বড় হইতে হইতে এই মানে ঝাড়ু গাছটাকে ধরে হচ্ছে বড় হয়ে যাবে, অনেক পাতলাতে হবে, অনেক এখান থেকে ধরবে। সো আশা করি আপনারা আমাদের কৃষি জমিগুলো দেখতে পাচ্ছেন। আর প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে হচ্ছে কৃষির সাথে আসলে জড়িত। তারা যদি জমি থাকে এরকম জমিতে করে, বা নতুন মাটি ফালাইয়া ওইখানে করে, অথবা ছাদ থাকলে ছাদের উপরেও কিন্তু তারা হচ্ছে এইগুলো আপনাদের করে থাকে। এই যে দেখেন এখানে কিন্তু আমাদের হচ্ছে কচু ক্ষেত, দেখেন প্রচুর পরিমাণ কচু গাছ। এগুলো কিন্তু আপনার আন্দাজে উঠে না, এগুলো ছোটো থাকতে ছোটো ছোটো চারা রোকার পরে হচ্ছে এগুলো হয়েছে, এবং এগুলো কিন্তু ফ্রেশ। এগুলাতে আপনার লতি হওয়ার পরে খাইলে কিন্তু চুলকাবে না। এবং অলরেডি এতে ভিতরে অনেকগুলো হচ্ছে লতি ধরা শুরু হয়েছে। এই যে দেখেন, এই যে লতি কিন্তু অলরেডি ধরা শুরু হয়েছে, দেখেন এই যে লতি কিন্তু অলরেডি ধরা শুরু হয়েছে। এরপর বড় হয়ে গেলে হচ্ছে এগুলো উঠানো হবে, এরপরে লতির ফুল মানে কচু গাছের ফুল হবে। এগুলো কিন্তু ভাই খাওয়া যায়, হ্যাঁ। এবং এই গ্রামের ফ্রেশ লতিগুলো কিন্তু খুব মজা। এটা হচ্ছে আমাদের হচ্ছে কামরাঙ্গা গাছ, দেখেন অলরেডি কয়েকটা কামরাঙ্গা ধরছে। যদিও আমরা কামরাঙ্গা খাই না, আসলে যার যেটা আছে সেটা মানে মানুষ খায় না আর কি। এই যে দেখেন অলরেডি এগুলো কিন্তু অনেক চুকা পাই, অনেক চুকা কামরাঙ্গা গাছ। আমাদের আরেকটা আছে মিষ্টি, ওইগুলোতে মিষ্টি, বাট এইটাতে হচ্ছে অনেক চুকা। ঠিক আছে, এই হচ্ছে কামরাঙ্গা গাছ। এই দেখেন কামরাঙ্গা গাছের ফুল দেখেন কি সুন্দর লাল। এখানে এই যে ছোট্ট কিন্তু কামরাঙ্গা হচ্ছে কিন্তু ধরছে, দেখেন কি ছোট ছোট। আর ফুলগুলো দেখেন, ফুলগুলো কিন্তু খুবই সুন্দর। সো এই হচ্ছে বিষয়। এখন হচ্ছে চা খাবো। আর ভাই এত পরিমাণ গরম, মানে কি বলবো, বৃষ্টি কালকে একটু ভাব আসছে, বাট একটু হয়ে এরপর আর হয় না। সো বৃষ্টি আসলে ভালো লাগতো। সো খাওয়া দাওয়া শেষ, এখন একটু হাঁটাহাঁটি করতেছি। আর আজকে হচ্ছে বিকেলে একটু বাজারে যাইতে হবে, অনেকগুলা কাজ আছে। আর আমাদের হচ্ছে ঘরের কাজ শুরু করবো খুব তাড়াতাড়ি। সো এই জন্য অনেকগুলো কাজ আছে, যেগুলো হচ্ছে কাজ শুরু করার আগে এগুলো শেষ করতে হবে। অনেক হয়তো আমাদের ক্যামেরার অ্যাঙ্গেল দেখে ভাবতেছেন যে এত ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা কেমনে। আমি কিন্তু ভিডিও করতেছি S23 আলট্রা দিয়ে। সো এতদিন হচ্ছে আমরা এটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করতাম, বাট আমি এখন থেকে ভাবছি যে না, এটার হচ্ছে ব্যাক ক্যামেরার যে ওয়াইড অ্যাঙ্গেল 0.6, এটা খুবই ভালো। দেখো হিউজ কিন্তু ওয়াইড, আমার ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন। সো ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও করলে ভালো ভিউ দেখা যায়। এবং ব্যাক ক্যামেরার ভিডিও করলে আরেকটা সুবিধা আছে, আপনার হচ্ছে ফ্লিপ করা যায় খুব দ্রুত। যেমন আমার এখন সামনের ভিউটা দেখতে পাচ্ছেন, এবং আমি যদি এখন দ্রুত সামনের কোনো একটা ভিউ আপনাদেরকে দেখাতে চাই, জাস্ট সেকেন্ডের মধ্যে এইভাবে দেখানো যাবে। আবার সেকেন্ডের মধ্যে কিন্তু এভাবে কিন্তু ফ্লিপ করা যাবে। সো এটা হচ্ছে একটা ইজি মেথড। সো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। আজকে ভাই বিকালে প্রচুর বৃষ্টি হয়েছে, ভাবছিলাম যে বিকালে একটু বের হয়ে কোথাও ঘুরে আসবো, বাট এত পরিমাণ বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে একদিকে ভালো হয়েছে, গরম যে পরিমাণে গরম পড়ছে একটু গরমটা কমছে। আপনাদেরকে একটা জিনিস দেখায় আমি, সেটা হচ্ছে দেখেন আমার যেই ইউটিউব চ্যানেলের সবচেয়ে বেশি ভিউ পাওয়া নোয়াখালী রাজবাড়ি, এটা প্রায় 27,000 ভিউ হয়েছে। সো এটা 3 বছর আগের ভিডিও। আমি কিন্তু প্রায় 3 বছর ধরে কিন্তু রেগুলার ছিলাম না, ইউটিউবে অ্যাক্টিভ ছিলাম না। 3 বছর আগে ভিডিওগুলো আপলোড করছি। এই যে দেখেন এটা 3 বছর আগে, এটা হচ্ছে 2 বছর আগে। এরপরে কিছুদিন ধরে, আজকে মনে কত আপনার 15-20 দিন ধরে হচ্ছে, আমি যদি লেটেস্টে ক্লিক করি তাহলে দেখতে পাবেন আমাদের লাস্ট রেগুলার হয়েছে কবে থেকে। এটা টানা ভিডিও আপলোড করতেছি এই ভিডিও থেকে, এই যে 10 ডে চ্যালেঞ্জ থেকে, এই ভিডিও থেকে মানে 2 সপ্তাহ ধরে আমরা কিন্তু রেগুলার ইউটিউবে অ্যাক্টিভ হয়েছি। সে হচ্ছে আর কি। তো আগে থেকে যদি অ্যাক্টিভ থাকতাম তাহলে মোটামুটি চ্যানেলটা হয়তো আরও গ্রো থাকতো, বাট সমস্যা নাই। এখন থেকে ইনশাল্লাহ রেগুলার আপনারা আমাদের লাইফস্টাইল ভিডিওগুলো পাবেন। আর বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করবেনই। সো এখন হচ্ছে নাস্তা করবো। সন্ধ্যা হয়ে গেছে, 7টা বেজে গেছে। প্রচুর খিদে লাগছে, আর বৃষ্টির দিন হলে ভাই প্রচুর খিদে লাগে। ভাই আমার খাওয়া দাওয়া হচ্ছে একটু অদ্ভুত। আমি খাইতেছি হচ্ছে রুটি দিয়ে লতি দিয়ে চিংড়ি মাছ, ঠিক আছে। মানে আমার খাওয়া দাওয়া একটু অদ্ভুত, হয়তো অনেক সাথে মিলবে না। সো খাওয়া দাওয়ার পরে দেখা হবে। সো এখন হচ্ছে চা খাবো, আর হচ্ছে ভিডিও এডিট করতে হবে ভাই, প্রচুর পরিমাণ কাজ আছে। সো ভিডিও এডিট করব আর চা খাবো। এই যে আমার বন্ধু সুজান। সুজান বৃষ্টি গে, বৃষ্টিতে ঘুম না, বৃষ্টি হয়েছে ভালো হয়েছে কেন? হ্যাঁ বৃষ্টি হয়েছে ভালো হয়েছে, কিন্তু বাইরের কথা আছিল বারস না। আরে না, আমিও জানি বৃষ্টি হবে, তুই আর বারস না। আমিও কাজ করছি, চা খাই এর তোর কল দিলাম। কি ঘুমায় আর এক ঘুমে কোন সময় ঘুমাইছ? এই তো লোক কথা কইবে, কথা না পাঠাত কে হচ্ছে। এত লোক ল্যাপটপে দি কথা কই এর কোয়ালিটি কিরকম, ভিডিও কোয়ালিটি কিরকম এই রে? ভিডিও তো ঠিক আছে। সো এখন হচ্ছে আমাদের গাছের আম খাবো। আম্মু আম বানাই দিছে লবণ টবণ দিয়ে। আমাদের গাছের আম কিন্তু এখনও আছে মোটামুটি শেষের দিকে।
হয়তো আর কয়েকদিন খাইতে পারবে, এরপর টোটালি শেষ হয়ে যাবে। তো আজকের ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি। যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিবেন, কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন। সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।